আমরা এখন আছি বর্তমান বিশ্বের সবচাইতে আধুনিক কার্গো ক্যারিয়ার জাহাজের জগতে অন্যতম বড় জাহাজ। এটা মূলত একটা আল্ট্রাম্যাক্স ক্যাটাগরির জাহাজ। ভাই এই জাহাজের বিশালতা সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলি, এই জাহাজটার দৈর্ঘ্য হচ্ছে 656 ফুট, যা দুটি আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠের সমান, আর প্রস্থ হচ্ছে 105 ফুট। এই জাহাজের মোট কার্গো ক্যাপাসিটি 66,662 টন, যা কেজিতে কনভার্ট করলে 6,66,62,000 কেজি। ভাই আইডিয়া করেন কি পরিমাণ হিউজ জাহাজ এটা। এই জাহাজ পানির নিচের তলদেশ থেকে জাহাজের ন্যাভিগেশন অ্যান্টেনা সহ পুরো জাহাজের মোট উচ্চতা 157 ফুট, যা একটা 15 তলা বিল্ডিং এর সমান। আপনি চিন্তা করেন কি পরিমাণ উচ্চতা এই জাহাজটা। এই জাহাজটার ডিজাইন বিখ্যাত জাপানি TESS66 এর উপর ভিত্তি করে নির্মিত করা। জাপানের বিখ্যাত সুনিশি শিপ বিল্ডিং কোম্পানির মালিকানাধীন চীনে অবস্থিত সুনিশি গ্রুপ জোশন শিপ বিল্ড ইনকর্পোরেট শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে। আর এই ডকটি মূলত পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী বড় আকারের বাল্ক কার্গো ক্যারিয়ার যেমন TESS66 আল্ট্রাম্যাক্স মডেলের জাহাজ তৈরির জন্য বিশ্বজুড়ে পরিচিত। জাহাজটি বর্তমানে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী বাল্ক কার্গো ক্যারিয়ার জাহাজ হিসেবে আন্তর্জাতিক সমুদ্র রুটে চলাচল করছে। আর এই জাহাজের মেইন ইঞ্জিন সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেয়, এই জাহাজটিতে অত্যন্ত আধুনিক পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই জাহাজটার ইঞ্জিনের মডেল ম্যান B&W 6S50ME। এটি সামুদ্রিক জাহাজের জন্য বিশ্বের অন্যতম সেরা ও নির্ভরযোগ্য টু স্ট্রোক ইঞ্জিন। এই টু স্ট্রোক 6 সিলিন্ডার বিশিষ্ট ইনল্যান্ড মেরিন ডিজেল ইঞ্জিনে মোট শক্তি উৎপাদন ক্ষমতা 6990 কিলোওয়াট। এই জাহাজটা এখনো লোড অবস্থায় প্রায় 14.5 নটিক্যাল স্পিডে চলতে পারে। 5 কার্গো হোল্ড এবং 4 কেরেনওয়ালা পৃথিবীতে যত জাহাজ আছে বর্তমানে এই আল্ট্রাম্যাক্স ক্যাটাগরি TESS66 মডেলের থেকে আধুনিক কার্গো জাহাজ এখনো মার্কেটে আসে নাই। সেই হিসাবে একবিংশ শতাব্দীর জাহাজ শিল্পে সবচাইতে আধুনিক ইনোভেশন আলা কার্গো জাহাজ হচ্ছে যে এটা। এখন ঘটনা হচ্ছে আল্ট্রাম্যাক্স ক্যাটাগরি অনেক জাহাজ আমি আপনাদেরকে দূরে থেকে দেখাইছি, কিন্তু সর্বপ্রথম হচ্ছে যে আমি আল্ট্রাম্যাক্স ক্যাটাগরি জাহাজ আসছি, যদিও এটার আগে অনেকগুলো করছি তবে ভিডিও করা হয় নাই। এই জাহাজটাতে চিন্তা করলাম যে আসলে প্লেসও আছে, সবকিছু ঠিকঠাক আছে, ভিডিওটা করা যায়। আর আমাদের জাহাজটা মূলত ব্রাজিল থেকে আসছে, ব্রাজিলের সান্তোস পোর্ট থেকে। তো সান্তোস পোর্ট থেকে কি কার্গো নিয়ে আসছে, কি আসে বিষয়, কিভাবে কার্গো ডিসচার্জ করা হয়, সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। তো সব থেকে বড় কথা, জাহাজ শিল্পে পৃথিবীতে যুগে যুগে অনেক ইনোভেশন আসছে, অনেক আধুনিকায়ন হয়েছে। আমরা বিংশ শতাব্দীতে যে জাহাজগুলো দেখছি আগাগোড়া সমান বা বিভিন্ন মডেলের জাহাজ ছিল, তারপরে একবিংশ শতাব্দীর সব থেকে বড় আপডেট এবং বড় ডেভেলপ হচ্ছে যে আসলে আল্ট্রাম্যাক্স ক্যাটাগরির জাহাজগুলো। আমরা যখন আসলে প্রথম চাকরি করি 2016 দিকে বা 17 দিকে, তখন দেখতাম একটা জাহাজের 44,000-45,000 টন ক্যাপাসিটি ছিল, এর থেকে বেশি প্রোডাক্ট আসলে টানতে পারতো। আর এখন আসলে মার্কেটে যে জাহাজগুলো আসছে, বিশেষ করে 2020 পরে 21, 22, 23 দিকে, আল্লাহ এগুলা কি বলবো ভাই। শুধু আমি আমাদের জাহাজটা হিসাবে তো আপনাকে দিলাম, প্রায় 66,662 টন মাল টানতে পারে। তো এই যে আধুনিকতা, এই যে আধুনিক ইনোভেশন, আসলে যারা মাথা কাটে এটা বাইর করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ পুরো বিশ্ব বাণিজ্য টিকে আছে ভাই জাহাজের উপর। একটা সময় যখন আমরা ছোট ছিলাম তখন চিন্তা করতাম কি আমাদের এখানে মাত্র অল্প কয়টা জমি, কিন্তু সারা বাংলাদেশে এত খাদ্য চাহিদা কিভাবে মিটায়। কিন্তু বাইরে থেকে যে আসলে প্রোডাক্ট আসে এটা আমি ছোটবেলায় জানতাম না। এবং আমাদের কাছে 1000 কেজি 2000 কেজি কত বড় মনে হয়, কিন্তু একটা জাহাজে হাজার হাজার কেজি মাল আনে। লাইক হচ্ছে যে আপনি 6 কোটি কেজি 7 কোটি কেজি, মানে বুঝতেছেন বিষয়টা। তো একসাথে যদি অনেকগুলো মাল আসতে পারে সহজে, তাহলে হচ্ছে যে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, অর্থনৈতিক ব্যবস্থার জন্য ভালো। তো আমরাও চাই যুগে যুগে এরকম বড় বড় জাহাজ আসলে তৈরি হোক। 1 লক্ষ টন থেকে 3 লক্ষ টন প্লাস পর্যন্ত কার্গো টানতে পারে এরকম জাহাজও পৃথিবীতে আছে, ঠিক আছে। তো ওগুলো মূলত VLCC ULCC ক্যাটাগরিতে পড়ে, আল্ট্রা লার্জ ক্যাটাগরিতে পড়ে। অবশ্য ওসব ক্যাটাগরির কথা বলে লাভ নাই, কারণ তারা হচ্ছে যে নিজের কার্গো নিজে ডিসচার্জ করতে পারে, ওগুলো পোর্ট ছাড়া কার্গো ডিসচার্জ করা সম্ভব না। কিন্তু আমাদের যে জাহাজটা আল্ট্রাম্যাক্স, এটা যে কোনো জায়গায় কার্গো ডিসচার্জ করতে পারবে। যদি পোর্ট থাকে তাহলে ট্রাকে ডিসচার্জ করতে পারবে, যদি